বৃষ্টির সময় যখন সবাই গরম গরম খিচুড়ি খায় তখন আমার খুবই ইচ্ছা করে আমি গরম গরম খুদের ভাত সাথে ডিম আর ভর্তা খাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মিম স্টিল। চলেন একসাথে রান্না করি। আমি প্রথমে চালটাকে নিয়ে নিয়েছি, খুদের যে চালটা নিয়ে ভালো করে ধুয়ে পানি ঝরাতে রেখে দিয়েছি। এরপর একটা কড়াই গরম করে এর মধ্যে 2টা শুকনো মরিচ, আস্ত রসুন কুচি আর পেঁয়াজ দিয়ে আমি এটাকে ভালো মতো বেরেস্তা করে নেব। বেরেস্তা হয়ে গেলে তখন আমি যে পানি ছড়াতে রেখে দেওয়া চালটা ছিল সেটা এটার মধ্যে দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। ভেজে ভেজে যখন একটু কড়কড়া শব্দ হবে তখন আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি একটু করে হলুদ। আমার আসলে খুদের ভাতটা একটু ইয়ালোইশ কালার হলে আমার কাছে দেখতে খুবই ভালো লাগে, কারণ আমার মা সবসময় এভাবে রান্না করতো। যাই হোক, কিছুক্ষণ ভাজার পর আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা ফালি করে রাখা কাঁচামরিচ, কিছু বড় বড় করে কেটে নেওয়া রসুন আর পেঁয়াজ। রসুন আর পেঁয়াজটা যখন রান্না হয়ে যায়, যখন দাঁতের নিচে পড়ে খুদের ভাতটা খাওয়ার সময়, তখন এটার টেস্ট আরও অনেক গুণে বেড়ে যায় আমার মনে হয়। যাই হোক, এটা দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দিয়েছিলাম যে পরিমাণ চাল দিয়েছি তার দ্বিগুণ পরিমাণ গরম পানি। একটু পরেই খুব 15-20 মিনিটের মধ্যে খুদের ভাতটা রেডি হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। এরপরে আমি একটু ডিম ভেজে নিচ্ছি, একদম বেশি করে ডিম নিয়ে আমি বেশি করে পেঁয়াজ, ধনিয়া পাতা আর মরিচ দিয়ে ভেজে নিয়েছি। এখানে আমি প্লেটিং করছি, এখানে নিয়েছি আলু ভর্তা, ডাল ভর্তা আর ডিম ভাজা। এটা ছিল আমার খুবই সিম্পল, মানে আমি এরকম খাবার আমাকে সারাক্ষণ দিলে, অলওয়েজ দিলে আমি অলওয়েজ খেতে পারবো, আয়েশ করে খেতে পারবো। এটা আমার অনেক পছন্দের একটা খাবার। আর আমার কাছে মনে হয় খুদের ভাত ডিম ভাজা ছাড়া একদমই অসম্পূর্ণ। তাতে ভর্তা থাকুক বা না থাকুক, ভর্তা থাকলে হয়ে যায় আমার কাছে সোনায় সুহাগা। এই যে আমি ভিডিওটা যখন এডিট করতেছি, এই খুদের ভাতটা ওই দিন এত মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। আমার কাছে এখন আবার জিভে জল চলে আসতেছে, আমার মনে হচ্ছে আমি এখনই আবার খেয়ে নিই। কিন্তু খেতে হলে তো আবার নিজেকে রান্না করেই খেতে হবে। আসলে নিজে নিজে রান্না করে নিজে নিজে খাওয়া, এটার মতো যে কত ঝামেলার কাজ, এই ঝামেলাটা যদি না হতো তাহলে জীবনটা অনেক ভালো হতো। এমন হতো যে খাবার অলওয়েজ রেডি থাকতো, তাহলেই ভালো হতো।